বন্ধুরা, এই শীতে ত্বকের গ্লোকে রাতারাতি বাড়িয়ে তোলার জন্য অন্য কোনো কিছু নয়, রাতে ঘুমানোর আগে ভেসলিনের মধ্যে মাত্র এই একটি জিনিস মিশিয়ে লাগাও। ত্বকের ড্রাইনেসটা কন্ট্রোল হয়ে যাবে, স্কিনকে ভীষণ হাইড্রেটিং রাখবে, তোমাদের ময়শ্চারাইজকে লক করতে সাহায্য করবে এবং স্কিনকে করবে সফট সাপল গ্লোয়িং। তার জন্য কিভাবে এটা তৈরি করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, সবটাই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অব্দি দেখুন। আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তৈরি করার জন্য ফার্স্ট এখানে লাগছে কিন্তু ভেসলিন। ভেসলিনের মধ্যে রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টিস, যেটি আমাদের ত্বকে বয়সের ছাপ, রিঙ্কেল, ফাইন লাইন্সকে দূর করে, স্কিনকে টাইট এবং টোনিং করতে হেল্প করে। একই সঙ্গে ভেসলিন নিয়মিত ব্যবহার করলে আমাদের ত্বক ধীরে ধীরে সফট, স্মুথ আর গ্লোয়িং হয়ে ওঠে। এবং ভেসলিন যদি এভাবে ব্যবহার করো তাহলে কিন্তু ত্বকের কালচে ভাব, ট্যান, পিগমেন্টেশন, ডার্ক স্পট দূর হয়ে গিয়ে ত্বক হবে কিন্তু অনেক বেশি ফর্সা, উজ্জ্বল। তো ফার্স্টেই আমি এখানে দেখো ভেসলিন নিয়ে নিয়েছি। তারপর এখানে তোমাদের দিতে হবে বাদাম তেল। তোমাদের কাছে যদি বাদাম তেল না থাকে তোমরা সেক্ষেত্রে এখানে অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েল এখানে ইউজ করতে পারো। তারপর ভেসলিন আর বাদাম তেলটাকে একটু ভালো করে মেল্ট করে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। এরপর তোমাদের এখানে গ্লিসারিন অ্যাড করতে হবে, 5-6 ফোঁটা মতন গ্লিসারিন অ্যাড করে দেওয়ার পর তারপর তোমাদের দিতে হবে একটি অথবা দুটি ভিটামিন ই ক্যাপসুল। এই যে এখানে বাদাম তেলটা আমি ব্যবহার করেছি, বাদাম তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী উপাদান। বাদাম তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে, স্কিনকে হাইড্রেটিং রাখে, ময়শ্চারাইজকে লক করতে সাহায্য করে, এজিং প্রসেসটাকে স্লো ডাউন করে দেয় এবং স্কিনকে করে ব্রাইটনিং, টাইটনিং। তো তারপর এই যে এখানে আমি ভিটামিন ই ক্যাপসুলটা অ্যাড করেছি, ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু আমাদের স্কিনের জন্য একটা উপকারী উপাদান হিসেবে কাজ করে, কারণ ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে হেলদি, গ্লোয়িং রাখতে সাহায্য করে, এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয়, রিঙ্কেলস, ফাইন লাইন্সকে দূর করে, তারপর চোখের নিচে যদি ডার্ক সার্কেল পড়ে যায় সেটাকে রিমুভ করতে সাহায্য করে, ডেড স্কিন সেলের লেয়ারকে প্রপারভাবে রিমুভ করে দেয় এবং স্কিনকে করে সফট, সাপল, গ্লোয়িং। গ্লিসারিন কি করে? গ্লিসারিন আমাদের স্কিনের মধ্যে যে ব্রণ, ফুসকুড়ি, র্যাশ, চুলকানির মতন সমস্যা হয় সেগুলোকে যেমন দূর করে দেয়, তেমন পিগমেন্টেশন, মেচে তার দাগকে হালকা করে স্কিনকে করে ব্রাইট। এছাড়া গ্লিসারিনের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকায় সেটি আমাদের স্কিনের ইনফেকশনকে দূর করতে সাহায্য করে। এরপর তোমাদের এখানে দিতে হবে 1 চামচ মতন অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল আর ভেসলিন, এই দুটি কম্বিনেশন কিন্তু আমাদের স্কিনকে ধীরে ধীরে ফর্সা, উজ্জ্বল, চকচকে বানাবে, আমাদের স্কিনের মধ্যে নিয়ে আসবে একটা ন্যাচারাল গ্লো। কারণ অ্যালোভেরা জেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যা আমাদের ত্বকের ড্রাইনেসটাকে কন্ট্রোল করতে হেল্প করে, আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেট রাখে। এবং অ্যালোভেরা জেল যদি আমরা নিয়মিত ব্যবহার করি তাহলে আমাদের ত্বকের ডালনেসটা দূর হয়ে যায়, রিঙ্কেল, ফাইন লাইন্স কমিয়ে আমাদের ত্বকের মধ্যে নিয়ে আসে একটা টান টান ভাব। এবং অ্যালোভেরা জেল আমাদের ত্বকের পিগমেন্টেশন, মেচেতা, এমনকি ব্রণের দাগ তুলে ত্বককে কিন্তু উজ্জ্বল, ফর্সা বানাতেও ভীষণভাবে সাহায্য করে। এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা জেল বেস ক্রিম তৈরি করতে হবে, আর এটা কিন্তু তোমাদের দুবেলা ব্যবহার করতে হবে। তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে যে কোনো মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে, তারপর এই ক্রিমটা ব্যবহার করবে। আর রাতে যখন ঘুমোতে যাবে তখন তোমরা এটা ব্যবহার করবে, মানে ঘুমোতে যাওয়ার আগে। যদি দুবেলা এটা ব্যবহার করতে পারো তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবে, কারণ এখন শীতকাল আর এই শীতে আমাদের স্কিন ভীষণ ড্রাই হয়ে যায়, খসখসে হয়ে যায়, স্কিনের মধ্যে কোনো গ্লো থাকে না, স্কিনটা কালচে দেখায়। তো এই প্রবলেমগুলো দূর হবে। তারপর যাদের অল্প বয়সে মুখের মধ্যে রিঙ্কেল, ফাইন লাইন্স চলে এসছে, স্কিন কুঁচকে গেছে, ভাঁজ পড়ে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেল ভরে গেছে, সেই প্রবলেমগুলোও কিন্তু দূর হয়ে যাবে। তবে এই রেমেডিটা ব্যবহার করার আগে তোমাদের কিন্তু মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তার জন্য দেখো একটা কাঁচের বাটিতে আমি 2 চামচ মতন র মিল্ক নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গ্লিসারিন, আর এখানে 1 চামচ মতন মধু অ্যাড করতে হবে। এই 3টে জিনিসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত একটা ফেস ক্লিনজার রেডি হয়ে যাবে, যেটা তোমাদের স্কিনকে হাইড্রেট রাখবে, একই সঙ্গে তোমাদের এজিং প্রসেসটাকে স্লো ডাউন করবে, স্কিনের মধ্যে ন্যাচারাল গ্লো নিয়ে আসবে, ডার্ক সার্কেল, ডার্ক স্পট, পিগমেন্টেশন, মেচেদার দাগকে হালকা করবে, তার সাথে স্কিনকে বানাবে সফট, সাপল, গ্লোয়িং। তো প্রত্যেকটা উপাদানকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে, আমার কিন্তু ফেস ক্লিনজারটা রেডি হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। বর্তমানে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি স্কিন প্রবলেম ফেস করে থাকছি, কারোর না কারোর বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, আর এই সমস্যাগুলোকে কিওর করার জন্য আমরা পার্লারে গিয়ে ফেসিয়াল করে আসছি, নামি দামি প্রোডাক্ট ইউজ করছি, তারপরও কিন্তু কোনো লাভ হচ্ছে না। কিন্তু আমরা যদি একদম ন্যাচারাল উপায়ে ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে যদি আমরা নিজেদের স্কিন কেয়ার করি, সেক্ষেত্রে আমাদের স্কিনের কোনো ক্ষতি হয় না এবং স্কিন ধীরে ধীরে কিন্তু ফর্সা, উজ্জ্বল, চকচকে হয়ে ওঠে, স্কিনটা কিন্তু অনেক দিন অবধি ভালো থাকে। তবে যারা একেবারেই কালো তারা কিন্তু দুধের মতন ফর্সা হয়ে যাবে না, বারবার বলছি, কিন্তু স্কিনের টেক্সচারটা পাল্টাবে, স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো আসবে, তারপর স্কিনের যে শেডটা আছে সেই শেডটা 1 থেকে 2 শেড লাইটেন আপ হয়ে যাবে।
একটা কটন বলের সাহায্যে তোমরা ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে, যেভাবে আমি ক্লিন করছি। তারপর দেখো হাতের মধ্যে একটু কাঁচা দুধ নিয়ে আমি ফেসটাকে জেন্টলি হালকা হাতে ম্যাসাজ দিচ্ছি। এভাবে যখন ম্যাসাজ দেবে তখন কিন্তু স্কিনটা অনেক বেশি গ্লো করবে। কারণ স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা তখন অটোমেটিক্যালি বাড়তে থাকে। আর যখনই ব্লাড সার্কুলেশন বাড়ে তখন কিন্তু আমাদের স্কিন আরও বেশি গ্লো করতে শুরু করে। কিছুক্ষণ ম্যাসাজ করার পর তারপর তোমরা 5 মিনিট মতন রেখে দেবে। তারপর নরমাল জল দিয়ে অথবা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে, যেভাবে আমি ক্লিন করছি। তারপর তোমাদের সেই ক্রিমটা ব্যবহার করতে হবে, যে ম্যাজিক্যাল ক্রিমটা আমি তোমাদের তৈরি করে দেখালাম। এই ক্রিমটা কি করবে, হাতের সাহায্যে জাস্ট অল্প করে একটু প্রোডাক্ট নেবে, নিয়ে জেন্টলি হালকা হাতে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ম্যাসাজ করবে। টেনে টেনে ম্যাসাজ করবে, যত ভালো করে ম্যাসাজ করবে তত কিন্তু স্কিনটা টান টান হবে। মুখে যাদের বয়সের ছাপ পড়ে গেছে, স্কিন কুঁচকে গেছে, রিঙ্কেল ফাইন লাইন্স চলে এসছে, সেই প্রবলেমগুলো কিন্তু দূর হবে। তবে তোমাদের ম্যাসাজটা খুব ভালোভাবে করতে হবে। যত ভালো করে ম্যাসাজ করবে রেজাল্টটাও কিন্তু খুব ভালো একটা আসবে। তবে একদিনে আসবে না, তোমাদের কিন্তু রেগুলারিটি মেনটেন করে যখন এটা তোমরা ব্যবহার করবে, ধীরে ধীরে ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে। তোমাদের স্কিন টেক্সচারটা পাল্টাবে, স্কিনের মধ্যে গ্লোটা আসবে, এবং যে প্রবলেমগুলো তোমরা ফেস করছো সেই প্রবলেমগুলো ধীরে ধীরে কিওর হয়ে যাবে। আর এই উপায়টি ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। যাদের যেরকমই স্কিন টাইপ হোক না কেন সবাই কিন্তু ব্যবহার করতে পারবে। শুধু মেয়েরাই নয়, ছেলেরাও কিন্তু এটা ব্যবহার করবে। কারণ ছেলেদের স্কিনের মধ্যেও কিন্তু অনেক ডালনেস থাকে, স্কিন কুঁচকে যায়, ভাঁজ পড়ে যায়। আর ছেলেরা তো একদমই স্কিন কেয়ার করে না। তাই তারা যদি এটা ব্যবহার করো তারাও খুব ভালো একটা রেজাল্ট পাবে। তো দেখো, খুব ভালো করে ম্যাসাজ করে নেওয়ার পর কিন্তু তোমাদের এটা ওভারনাইট রেখে দিতে হবে। আর যারা ওভারনাইট রেখে দিতে পারবে না তারা অন্তত 10 থেকে 15 মিনিট মতন রেখে দেবে। তারপর যে এক্সেসিভ অয়েলটা আছে সেটা ভেজা টাওয়ালের সাহায্যে মুছে নেবে। ব্যাস, তারপর একটা লম্বা ঘুম দিয়ে দেবে। দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে কি সুন্দর একটা গ্লো চলে এসছে স্কিনের মধ্যে। স্কিনটা অনেক ফ্রেশ দেখাবে আর স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসবে। তো বুঝতে পেরেছো কিভাবে এটা ব্যবহার করতে হবে আর কিভাবে কখন এটা ব্যবহার করতে হবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে একদম ভুলো না। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।